তাজনুর জানাবেন যে এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয়ের তথ্য দিচ্ছিলেন না, এখনো কি সেই একই ধরনের ধারাবাহিকতা আছে কিনা, কোনো ধরনের অভিযোগ ভোগান্তি যাত্রীদের তরফ থেকে? না, খুব নতুন করে অভিযোগ ভোগান্তি এই ধরনের তথ্য শিডিউল বিপর্যয় এই ব্যাপারগুলো অন্তত আজকের দিনের যাত্রায় একদমই শুনিনি। তবে আমরা আরও খুব নির্দিষ্ট করে অফিসিয়াল তথ্যটুকু জানতে চাই। এই মুহূর্তে স্টেশন ম্যানেজার তিনি ব্রিফ করছিলেন, আমরা একটু সরাসরি তার সঙ্গেই যুক্ত হতে চাই। আমরা একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি, আপনি বসুন। আপনি আমাদেরকে যে তথ্যটা জানাবেন সেটা হলো সার্বিক নিরাপত্তার যে কার্যক্রম, একই সঙ্গে আজকের দিনে এই যে এত মানুষের চাপ আপনারা কীভাবে সামাল দিচ্ছেন, সব মিলে আমাদেরকে একটু ব্রিফ করুন। ধন্যবাদ। আপনি জানেন যে গতকালকে লাস্ট অফিস ডে ছিল, তো গতকাল বিকাল থেকেই যাত্রীর চাপ অনেক বেশি। ধারাবাহিকভাবে আজকে সকালেও অনেক যাত্রীর চাপ ছিল। তো আমাদের পূর্ব প্রস্তুতি ছিল যে ঈদকে কেন্দ্র করে যে যাত্রীর চাপ বাড়বে। তো আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী আপনি দেখে থাকবেন যে 3 স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যগণ, র্যাব, সেনাবাহিনী, রেলওয়ে, পুলিশ এবং আরএনবি, আনসার প্রত্যেকেই যার যার অবস্থানে দায়িত্ব পালনে সচেষ্ট আছে। তো স্টেশনে আপনি দেখে থাকবেন কোনো রকমের ভবঘুরে এবং অবৈধ অনুপ্রবেশ নেই। যাত্রীরা তাদের স্বাচ্ছন্দ্যে তাদের ট্রেনে উঠতে পারছেন এবং শিডিউল অনুযায়ী ঢাকা থেকে সকল ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। তো আমি প্রত্যাশা করছি যে আজকে পর্যন্ত যেরকম আমরা শিডিউল মোতাবেক ট্রেন পরিচালিত করতে পেরেছি, আমাদের প্রচেষ্টা থাকবে ঈদের শেষ দিন পর্যন্ত আমরা যাত্রীদেরকে স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। যেমনটি শুনছিলেন শাফিন, যে সব মিলিয়ে রেলওয়ের যে কার্যক্রম তৎপরতা সেটি আসলে স্টেশন ম্যানেজারের কাছ থেকে সরাসরি আমরা সেই আনুষ্ঠানিক তথ্যগুলো শুনছিলাম। তাজনুর, আপনাকে ধন্যবাদ।